না ইন্ডিগো না এয়ার ইন্ডিয়া একটা ফ্লাইটেরও সিট নেই। তাইলে আমরা যাইতে পারতাম না। কিন্তু আমরা ইউনিভার্সিটি, আমরা বিএড স্টুডেন্ট, সবাই আমরা বিএড এর সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট। আমরা ইউনিভার্সিটি ওই জিনিসটা মানতো না, কালকে এক্সামটা আমরা দিতেই হইব। তাহলে আজকে কিভাবে আমরা যাব? This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, আমরা আজকে যেভাবেই হোক সেভাবেই যাতে আজকে কলকাতা যাই আমরা পৌঁছতে পারি। কালকে আমরা এক্সাম, আজকে না ইন্ডিগো না এয়ার ইন্ডিয়া একটা ফ্লাইটেরও সিট নেই। তাইলে আমরা যাইতে পারতাম না। কিন্তু আমরা ইউনিভার্সিটি, আমরা বিএড স্টুডেন্ট, সবাই আমরা বিএড এর সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট। আমরা ইউনিভার্সিটি ওই জিনিসটা মানতো না, কালকে এক্সামটা আমরা দিতেই হইব। তাহলে আজকে কিভাবে আমরা যাব? সেই দিকে দৃষ্টি আকর্ষণ কইরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটাই অনুরোধ যে আমরা যাতে একটা ফ্লাইটের ব্যবস্থা করে আজকে দেওয়া হয়। কি ওয়েদার প্রজেক্টেড ব্যাড ওয়েদার ইন শুধু এয়ার ইন্ডিয়া না ইন্ডিগো? আমার ক্যান্সেলেশন হয়েছে কালকে সন্ধ্যে 6টা। কোন ফ্লাইট? জিজ্ঞেস করেছি আমার কালকে সন্ধ্যেবেলা ক্যান্সেলেশন নেওয়া হয়েছে আগরতলা প্রজেকশন ব্যাড ওয়েদার নিয়ে 12 ঘন্টা আগে ক্যান্সেলেশন। আমার কাছে ক্যান্সেলেশনের কোনো যাদের যাদের নাম্বার দেওয়া আছে পিএনআরে সবার কাছে ক্যান্সেলেশন মেসেজ গেছে, ওখানে অপশন আমার কাছে আসেনি, এখন অবধি আসেনি। দিদি একটু আগে, দিদি আগে আসো না, আগে যদি কালকে রাত্রে বেলা আসতো তাহলে আমরা ম্যানেজ করতাম। আমাদের কালকে এক্সাম, আমাদের অন্য ফ্লাইট থেকে দেন অ্যারেঞ্জ করে দেন, অন্য ফ্লাইটে যাচ্ছে। আপনি বলেছেন 6টার সময় ক্যান্সেল। এখন আমার মোবাইলে মেসেজ আসেনি ক্যান্সেলেশনের। আমরা কি মোবাইলে দেখাবো আমাদের মোবাইলে কয়টার সময় মেসেজ এসেছে? রাত 10:30টায় দেখাবো মেসেজটা? আমার তো আসেনি, অর্ধেক মানুষের এসেছে, আমার আসেনি। 10:30টায় এসে সব সময় কি আমরা ফোন টাইমে নিয়ে বসে থাকি যে কোন সময় মেসেজ আসবে, কোন সময় আমরা দেখবো? ঠিক আছে, রাত 10টার সময় মেসেজটা এসেছে, তারপর আমাদের কি করার আছে? ওখানে রিফিল অপশন আছে। স্যার রিশিডিউল অনেকের এসেছে। আচ্ছা আপনি তো কিছুক্ষণ আগে চেক আচ্ছা রিশিডিউল অপশন আছে তো? তাহলে ওটা তো হয়নি এখানে রিশিডিউল এই যে দাদা আপনি আসুন, দাদা আপনি আসুন, রিশিডিউল অপশন আছে। হ্যাঁ রিশিডিউল আমি বলেছি, আপনি দেখেছেন যে আমার রিশিডিউল আমার সেম টাইমে দেওয়া হয়েছে। আমারটা কি হলো দেখছি আমি কি দেখেন? ওটা তো ব্যাক আপনি প্রায় 3 ঘন্টা ধরে দেখছেন। এয়ারলাইন পলিসি আমি এখন লিগালি বলছি, ঠিক আছে? যখন রেকর্ড এতক্ষণ অনলিগাল ছিল না, না লিগালি বলছি, মানে অফিশিয়ালি বলছি, স্টেটমেন্ট কোথায় স্টেটমেন্ট কোথায়? airline, not only airline policy, as per DGCA policy, as per Ministry of Civil Aviation policy, airline weather বা অন্য রিজনের জন্য অন্য কি না পরে শোনো তো জুড়ে শোনো, ঠিক আছে? 6 ঘন্টার উপরে ক্যান্সেলেশন নিতে পারে, শোনা পরে, ঠিক আছে? 6 ঘন্টার উপরে ক্যান্সেলেশন নিতে পারে, ঠিক আছে? এয়ারলাইন ভাই জুড়ে শোনা অন্য জায়গায় অ্যাকোমোডেট করে দেবে সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। যদি অ্যাভেলেবিলিটি না থাকে অ্যাকোমোডেশন তখন ফুল রিফান্ড হয়, ঠিক আছে? 7 দিন অবধি রিঅ্যাকোমোডেশন। আমাদের রিফান্ড তো হবে না, আমাদের কালকে এক্সাম। আগরতলা ফ্লাইট করা চলে, সিট আগরতলা সিট তো আছে, আমরা যদি মোবাইল থেকে করছি বা ল্যাপটপ থেকে করছি, আপনাকে বলছি যদি আপনি করেন, যদি ওখানে পেমেন্ট করেন, ওটা আপনার রিফান্ড পেয়ে যাবে। যদি এক্সেস পেমেন্ট করেছেন আমার রিফান্ড লাগবে না, আমাদের আজকে ফ্লাইট লাগবে, আমাদের কালকে এক্সাম। আমাদের কাছে নোটিশ আসেনি কোনোভাবে, এখন অবধি নোটিশ আসছে কেন হলো? আমাদের ফ্লাইট দিনে কেন হলো না? ডাইরেক্ট ক্যান্সেল কেন হলো? এটা হতে পারে। আমরা এখন বললাম পরে আপনি আরেকটা ফ্লাইট আচ্ছা আচ্ছা তোমরা এখন কি যাইতাছো? আমাদের কালকে এক্সাম, আমাদের আজকে কলকাতা যেয়ে পৌঁছতে হবে, আমাদের ফ্লাইট লাগবে। এখন তো কোনো ফ্লাইট এয়ারলাইনে আসছে না এসছে? আমাদের গুয়াহাটি ফ্লাইট আছে। আপনাদের কথা বলছি না, গুয়াহাটি করে দাও, গুয়াহাটি থেকে কলকাতা করে দাও। গুয়াহাটি কলকাতা ফ্লাইট নেই আছে এখনই এখনই আসছে। 11টার ফ্লাইটটা আগরতলা এটা তো হবে না দাদা, আপনি কই বলছেন? এটা করে দিন। আচ্ছা তোমরা এখন কি চাইতেছো? আমরা ফ্লাইট চাইছি। আমরা ফ্লাইট আজকে আমাদের ক্যারিয়ার যদি খতম হয়ে যায়, এই ক্যারিয়ারের দায়িত্বটা কে নেবে? স্যার এটা ক্যারিয়ারের দায়িত্বটা কে নেবে? আচ্ছা এক্সাম আছে, হ্যাঁ, কারো বাবা হসপিটালে আছে, কারো ভাই হসপিটালে আছে, কেউ যাচ্ছে। হোটেল বুক আছে। আচ্ছা তোমরা আমরা যদি কালকে ইউনিভার্সিটিতে এক্সাম দিয়ে না দিতে পারি, এর অথরিটিটা কে নেবে? ব্যাগ দিয়ে দেবে আমাদের ওয়ান ইয়ার ইউনিভার্সিটি থেকে আমাদের ব্যাগ দিয়ে দেবে। রেসপন্সিবিলিটি তো কার? ব্যাগ না পুরো ফেল। আচ্ছা তোমরা কি কেউর কাছে রিকোয়েস্ট চাইতেছো এটার লাগি কোনো হেল্প লাগবে? সিএম এর কাছে রিকোয়েস্ট চাই। তাইলে ফলো করতে রাজি। আমরা মিনিস্টার সিএম এর কাছে যেতে চাই, এর জন্য কিছু ব্যবস্থা করতে হবে, কারণ এটা একটা ক্যারিয়ারের উপর চলছে। করে দিন। বাস, আর আমাদের আজকের মধ্যে দরকার। মুখ্যমন্ত্রীর কাছে একটাই চাই,
সকালে যে না হোক সকাল 6টার সন্ধ্যেবেলা সময়- হলেও চাই আমরা। ঠিক আছে। আমাদের আজকে সারা দিনের মধ্যে আর এয়ার ইন্ডিয়ার একটা মৌসুম বিভাগ বলে গেছে যদি 10টা ফ্লাইট চলে 10টাই বন্ধ থাকবে। সমস্যা এটা এখানে আসার পর জানতে পারলাম এয়ারলাইনের বন্ধ, হ্যাঁ তা ইন্ডিগো চলছে। মৌসুম বিভাগ খারাপ তো ইন্ডিগো তো বন্ধ থাকবে না। এয়ার ইন্ডিয়াটা বন্ধ কিন্তু ইন্ডিগো চলছে। গুয়াহাটি তো কলকাতা আছে কিন্তু ফ্লাইট দিতে পারবে না। একটা কেরিয়ারের ওপর কালকে স্টুডেন্টের পরীক্ষা আছে 10টার সময়, তারা বলছে 15 দিন পর কিংবা 2 দিন পর, তাহলে এটা কি হবে? আচ্ছা এখন আপনারা সাজেশনটা কে নেবে, দায়িত্বটা কে নেবে? এখন আপনারা কি কারণ চাইছেন? career- যেরকম আমার বাবা হসপিটালে অ্যাডমিট আছে, বাইরে আছে, আমি যতক্ষণ না যাবো, আমি সই না দিলে আমার বাবাকে ভর্তি করবে না, তাহলে সেখানে কি করবো? আমার দায়িত্বটা কে নেবে? আমার বাবার দায়িত্বটা কে নেবে? আচ্ছা আচ্ছা এখানে কতজন স্টুডেন্ট আছে এক্সাম? প্রায় 30 জনের প্রায় 30 জনের উপরে স্টুডেন্ট আছে। 30 জনের উপর স্টুডেন্ট আছে, কালকেই এক্সাম। সবাই কালকে এক্সাম। এখন তোমরা কি চাইতেছো সবাই? আমরা চাইছি আজকে ফ্লাইট দরকার, বাস আমাদের কলকাতা পৌঁছাতে। কালকে 10টার মতো কলেজে না যেতে পারলে আমরা পরীক্ষা না দিলে আমাদের পুরো ইয়ার লস। আচ্ছা তো ইয়ারটা আমাদের কে দায়ী হবে এটার জন্য? আচ্ছা তাহলে তোমরা কার কাছে এখন আপিল চাইছো? সিএম এর কাছে সিএম এর কাছে, প্লাস আমাদের শিক্ষামন্ত্রী যে আছে উনিও তো কিছুটা নিতে পারেন। কারণ উনি যে তো আমাদের শিক্ষা যাই হোক ব্যাপারে- করে ব্যবস্থা করতে হবে, সকালে না হলেও রাতের মধ্যে ব্যবস্থা করতে হবে, মানে আমাদের আজকে পৌঁছাতে হবে। কলকাতা যাতে পৌঁছে ফ্লাইট এয়ারলাইনে এসছে